ওয়েলকাম সবাইকে আমাদের আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। সাদেকুর লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা কথা বলবো অ্যাপিয়ারেন্স প্যানেল এবং ট্রান্সপারেন্সি প্যানেল নিয়ে। যদি আপনারা নতুন এই ভিডিওটি আমাদের চ্যানেলে দেখে থাকেন তাহলে চাইলে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো প্রথমেই আমরা ফাইলে চলে যাব ইলাস্ট্রেটর সফটওয়্যার থেকে, দেন নিউ। আমাদের যে কোনো একটা ডকুমেন্ট নিতে হবে, তো সেটা আমাদের যে রকমই হোক আমরা একটা ডকুমেন্ট নিলাম। তো নেয়ার পর আমাদের এখানে কাজ হচ্ছে ট্রান্সপারেন্সি প্যানেল এবং অ্যাপিয়ারেন্স প্যানেলটা কিভাবে কাজ করে সেই বিষয়টা আজকে আমরা দেখব। ফার্স্ট অফ অল আপনাকে অ্যাপিয়ারেন্স প্যানেল এবং ট্রান্সপারেন্সি প্যানেল জানতে হলে আপনি চাইলে উইন্ডোতে চলে যেতে পারেন, এখান থেকে অ্যাপিয়ারেন্স পাবেন। আবার এখানে একটু নিচের দিকে যদি আপনি আসেন তাহলে এখানে আপনি ট্রান্সপারেন্সিও পেয়ে যাবেন। এবং এই দুইটা আপনার হচ্ছে টুলসই আপনি এখানে পেয়ে যাবেন ডান পাশে। এখান থেকে যদি আমরা দেখি ট্রান্সপারেন্সি, এখান থেকে যদি আমরা দেখি অ্যাপিয়ারেন্স। ওকে, তো দুইটার দুই রকম কাজ আছে, এই দুই রকম কাজটা আজকে আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা ধরেন অ্যাপিয়ারেন্স দিয়ে শুরু করছি। প্রথমত আমরা এইখানে এখন একটা কাজ করব, একটা টাইপ করব যে কোনো কিছু। তা আমরা এই জায়গাটাতে এসে আমরা এখানে লিখলাম ওকে। তো আমরা যখন এই কোনো একটা লেখা আমরা যদি এভাবে লিখি, আমরা এটাকে বড় হাতের করে এভাবে শর্ট করে যদি দেই, ওকে। নাও আপনার কাজ হচ্ছে কি এখান থেকে একটা ফন্ট চেঞ্জ করা, সুন্দর একটা ফন্ট দিয়ে দিই, ধরুন এরকম। এখন যখন আমি এই জিনিসটা দিচ্ছি এটা আমরা মিডল অ্যালাইন রাখলাম, ভালো কথা। আপনি যখন কোনো একটা টেক্সট লেখেন তখন আপনি চাইলেও কিন্তু এখানে আপনি এই সলিড কালার ছাড়া আপনি গ্রেডিয়েন্ট কালার কিন্তু অ্যাপ্লাই করতে পারেন না, ঠিক আছে? আপনি যেটাই দিচ্ছেন, এই যে আমি উপর থেকে গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করছি, আমার কিন্তু এগুলো আসতেছে না। এর কারণ হলো আপনাকে টেক্সটকে আপনি সরাসরি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে যেটা, আপনি এই টেক্সটটাকে সিলেক্ট করে চলে আসবেন অ্যাপিয়ারেন্স প্যানেলে। অ্যাপিয়ারেন্স প্যানেলটা কাজ করে আপনার অনেক ভালো, মানে কাজ করতে পারবেন আপনি। ধরেন আপনি এইটাতে আপনি চাইলে একাধিক ফিল কালার দিতে পারবেন, একাধিক শ্যাডো কালার দিতে পারবেন। তো শ্যাডো সরি, যেটা হচ্ছে আপনার কি বলে স্ট্রোক, হ্যাঁ স্ট্রোকটা আমরা দিতে পারবো। তো এই জিনিসটা আমরা কিভাবে দিব, এটাকে সিলেক্ট করছি, করার পর আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলে আসলাম। এখান থেকে আপনারা মাউসটা এখানে নিলে দেখবেন অ্যাড নিউ ফিল। এখানে আপনারা যদি নেন অ্যাড নিউ স্ট্রোক, এই দুইটা হচ্ছে ফিল এবং স্ট্রোকের জন্য। আর এফএক্স যেটা, সেটা হচ্ছে আমরা যখন এই যে উপরের দিকে ইফেক্ট প্যানেল পাই, এখানে যা আছে এই জিনিসটা আবার আমরা এখানে ক্লিক করলেও পেয়ে যাব। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা এই জিনিসটা করতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের কাজ এখান থেকে চাচ্ছি যে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার দিব। তো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমরা ফিল কালারে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা বক্স আসছে। এখন এখান থেকেও কিন্তু আমরা সেম উপরে যেরকমটা পেয়েছি সেরকমটা পাচ্ছি। আমরা যে কোনো একটা কালার কিন্তু গ্রেডিয়েন্ট চাইলেই এখানে দিতে পারতেছি। আবার চাইলেই বাম পাশ থেকে এখানে আমাদের ইলাস্ট্রেটরের এই টুলসটা নিয়ে আমরা কিন্তু এই কালারগুলো পরিবর্তন করতে পারবো। ওকে, তার মানে কি বোঝা যাচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে এই কাজটা করতে পারলাম, ভালো কথা। আমরা এবার এটার কালারটা ব্ল্যাক ছিল, ব্ল্যাকই দিলাম। এখন আমি চাচ্ছি কি এইটাকে আমরা এই এই জায়গাটায় একটা স্ট্রোক দিব। তো স্ট্রোক দেওয়ার জন্য আমরা জাস্ট স্ট্রোকে কালার এখানে একটা ক্লিক করলাম। আপনি যদি খেয়াল করে দেখেন স্ট্রোকটা আপনার উপরে, তো স্ট্রোকটায় আপনার কিন্তু ব্ল্যাক কালারই দেওয়া আছে। আমরা চাইলে এখানে একটা ব্লু কালার দিলাম। এখন আমাদের স্ট্রোকের পরিমাণটা আমরা যদি এখান থেকে বাড়াই তাহলে দেখবো এই জিনিসটা বেড়ে যাচ্ছে। ফাইন। আবার এই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে আপনার এটা কিন্তু নিচে, এটা উপরে। আপনি ফিল কালারটাকে যদি উপরে দেন তাহলে স্ট্রোকটা পিছনের দিকে অর্থাৎ নিচের দিকে দেখা যাবে। এখন যদি আমরা এটাকে আরেকটু বাড়াই তাহলে এইভাবে আসবে। ওকে, আচ্ছা, এখন সেটা আমাদের কম হতে পারে, বেশি হতে পারে, এটা আমরা প্রয়োজন মতো দিয়ে নিব। আমাদের এখন এই জায়গায় স্ট্রোক যেটা দিলাম সেই স্ট্রোকটাকে আমরা যদি চাই যে এখানে আমার আরো কয়েকটা প্রয়োজন হবে বা আমি আরো কয়েকটা দিব, তাহলে আমরা এখানে একটা কাজ করব, স্ট্রোকটায় সিলেক্ট করে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারবো। জাস্ট এটাকে সিলেক্ট করবেন, এখানে এসে দেখেন একটা প্লাস সাইন আছে, তো প্লাস সাইনে ক্লিক করলে এটা হবে কি ডুপ্লিকেট। তো ডুপ্লিকেট করার পর আমার যদি এই জায়গাটায় 5 পিটি থাকে স্ট্রোক, আমি যদি ওর থেকে বেশি না দেই স্ট্রোকটা তাহলে কিন্তু ওইটা দেখা যাবে না, কারণ দুইটা সমান। তো আমরা এখান থেকে ধরেন 5-এর জায়গায় এখন করলাম কি, আমরা এখানে 10 দিয়ে দিলাম। তো যখন আমরা 10 দিলাম এখন আমার কালারটা কি এরকম আসছে। আমি এটার পাশের যে নীল কালারটা সেটা একটু সিলেক্ট করলাম। আপনি যদি এবার দেখেন, একটু জুম করে দেখবো আমরা,
তো এটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এটা দেখা যাচ্ছে না, কারণ স্বাভাবিকভাবে এটা 5, এটা 10, অর্থাৎ এটা উপরে আছে। উপরে যদি বেশি থাকে তাহলে নিচেরটা কিভাবে দেখবো আমরা? তাহলে এটাকে টান দিয়ে ধরে এই লেয়ারের নিচে যদি নিয়ে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে। তো এখন আপনি দেখেন জিনিসটা কতটা কুল লাগতেছে। তো এটা একটা ইফেক্টের মতো কাজ করতেছে। তো তারপর আমরা যেটা করব, ধরেন এটাকে আবার সিলেক্ট করছি, করার পর এখন আমার মনে যাচ্ছে যে আমি এখানে আরেকটা ব্লু কালার ব্যবহার করব। তো তার জন্য আমি যেটা করছি, এটাকে আবার সিলেক্ট করে প্লাসে ক্লিক করলাম। এবার আমার কিন্তু উপরের দিকে কোনটা, এইটা 10। তো 10টাকে আমি যদি এখন এখানে 15 করে দেই তাহলে কিন্তু সেম কালারটা থাকার কারণে আমরা দেখবো না। তো এখন যদি আমি এই কালারটা চেঞ্জ করি তাও কিন্তু দেখতেছি না, কারণ কি 15টা উপরে চলে গেছে না, এখন ছোট তো নিচেরটা, তো এটাকে টান দিয়ে এটার উপরে দিয়ে দেন। এই দেখুন এখন কিন্তু দেখা যাচ্ছে। এখন যদি এমন হতো ব্যাপারটা যে এটার কালারটা আমি একটু ইয়েলো টাইপের, এই টাইপের কালার দিলাম, দেখুন, তাহলে একটা জায়গায় আপনি কিন্তু অনেক রকমের কালার কিন্তু ব্যবহার করতে পারতেছেন। এইভাবে আপনি এটাকে যত পারেন এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন, এবং প্রত্যেকটা বার আপনি চাইলে এই 15 জায়গায় আমি 20 করে দিতে পারি, এবং এখান থেকে আমার কালারগুলো পরিবর্তন কিন্তু করতে পারি। ওকে, আচ্ছা এটা সিলেক্ট হয় নাই, এটা আবার একটু 20 দিলাম, দেওয়ার পর এটার কালারগুলো যদি পরিবর্তন করি দেখতে পাচ্ছেন। ওকে, সো আমি এটা দিলাম, দেওয়ার পর এখন খেয়াল করে দেখেন যে এটা আমার নিচে, তো এটা আমার উপরের দিকে। যদি আমরা মনে করেন হচ্ছে কি বলে, আমার এই কালারটা কোথায়, হ্যাঁ এই একটা দুইটা এবং হচ্ছে তিনটা, তার মানে এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এটা 15 করলাম, আবার আমি এটাকে সিলেক্ট করে আরেকটা কপি করলাম। কপি করার পর এখন আমরা এখানে দিব 20। 20 দেওয়ার পর এখান থেকে আমরা এই সবুজের আরেকটু ডার্ক সবুজ যেটা সেটা নিলাম। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা কাজ করতে পারি। আবার এটা সিলেক্ট করে ধরেন এই ইয়েলোটা আমার ভালো লাগতেছে না, আমি এটাকে হোয়াইট কালার করলাম। নাও এখন যদি আপনি দেখেন এখানে কয়টা লেয়ারে আপনার কয়টা স্টোরে স্ট্রোক গুলো কিন্তু গিয়েছে। এই হচ্ছে আপনার একটা টেক্সটের কাজ কিন্তু হয়ে গেল। এখন স্বাভাবিকভাবে এই উপরের কালারটা ব্ল্যাক দেখতে পাচ্ছি, এটাকে যদি আমি চাই আমি এটাকে হোয়াইট করে দিতে পারি, এবং এটা এখানটায় খারাপ লাগবে না। কারণ কি পিছনের দিকটা আমার কিন্তু একটা এরিয়া কিন্তু নিয়ে রাখছে। মজার ব্যাপার হচ্ছে এই কাজটা যখন আপনি একবার করতে পারবেন বা যখনই আপনি এটা করে ফেলবেন, আপনার এই ইফেক্টটা যতবার আপনার প্রয়োজন হবে, যতবার আপনার লাগবে, ততবার আপনি জাস্ট এখানে এসে ডাবল ক্লিক করবেন আর এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। অর্থাৎ এটা একটা এডিটেবল টেক্সট কিন্তু হয়ে গেল। ওকে, তো এইভাবে আপনার এখানে কাজ করে অ্যাপিয়ারেন্স প্যানেলটা। তো আমি কিন্তু শুধু স্ট্রোক গুলো করেছি। সেম ভাবে আপনি যদি চান, এই যে আপনার ফিল কালার সেটা কি ব্ল্যাক, এটাকে সিলেক্ট করে যদি এখন আমরা এটা ফিল কালারটা দিয়ে দিই, এখন আপনি শুধু লেয়ার গুলোর দিকে একটু তাকাবেন, আর কিছু না। এখন আমি যদি কালারগুলো এখান থেকে পরিবর্তন করি, দেখতে পাচ্ছেন না, তো এটাকে উপরের দিকে যদি দেই তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে। এবং এইভাবে আমার কিন্তু ফিল কালারটা আসলে এখানে আমাদের বারবার করার প্রয়োজন হয় না, যেটা হয় সেটা হচ্ছে স্ট্রোক কালারটা। তো আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় এইভাবে রাখলাম। কিন্তু মজার ব্যাপার হলো এইটাকেও আমরা আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি। সেটা হচ্ছে একটা, আপনি যেটা করবেন, একটা হচ্ছে আর্টবোর্ড নিয়ে নেবেন, এটার স্ট্রোকটা আছে, স্ট্রোকটা ফেলে দিলাম, এই যে আমি স্ট্রোকটা অফ করলাম, এবং এখানে ধরেন আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিব। সো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য এখানে গেলাম, গ্রেডিয়েন্ট প্যানেল, এখান থেকে আমি এটাকে একটু ডার্ক টাইপের এরকম দিলাম, এবং এটাকে আমরা এইভাবে দিলাম। ওকে, এই এখন এটাকে যদি এই জায়গাটার মধ্যে রাখা হয়, দেখুন, তো এই জায়গাতেও আমরা আরেকটু কাজ করতে পারবো। যেমন এটা একটু লাইট না, এটাকে আমরা আরেকটু লাইট করি। এরকম লাইট করলাম। তো এটাকে আরো সুন্দর কিভাবে করবেন, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, আমাদের এখানে চলে আসলাম, আমাদের অ্যাপিয়ারেন্স প্যানেল, আমার এখানে ব্ল্যাক কালারটা যদি এবার আমরা হোয়াইট কালার করি, দেখেন খারাপ লাগবে না। আচ্ছা, তো ব্ল্যাকই থাকুক। নিচের দিকে এখন আমরা দেখবো একটা শ্যাডো দেওয়া। তো শ্যাডো কোথায় দিতে হয়, আমার যে পুরো টেক্সটটা আছে তার নিচে দিতে হয়, তো তাই না? তো আপনি নিচে যাবেন ঠিক এই জায়গায়। এই জায়গায় আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো কোথায় শ্যাডো দিব, নিচের দিকে। তো আমরা যেটা শ্যাডো দিতে চাই সেটাকে সিলেক্ট করে, মানে যেটা নিচে দিব এইটা। তো তারপর আমরা এখান থেকে চলে যাব এফএক্স প্যানেলে। এফএক্স প্যানেল থেকে আপনি এখানে কিন্তু স্টাইলস, এখান থেকে কিন্তু ড্রপ শ্যাডো অপশনটা পেয়ে যাবেন। তো যখনই আমি ড্রপ শ্যাডো নিয়েছি তখন কিন্তু এটা একটু ভেসে ভেসে আছে।
তো এখন কিন্তু আমরা চাইলে এই পয়েন্টগুলো আরো বাড়াতে পারি, ধরেন 15, এখানেও আমরা চাইলে 15 দিতে পারি। দেখুন শ্যাডোটা কিন্তু আসলো। এখন যদি আমরা চাই এখানে আমার এটা আরেকটু ছড়িয়ে যাক, তাহলে এইটার পয়েন্টটা যত বাড়াবেন তত এটা ছড়াবে। জাস্ট 10 দিলাম, এটা একটু ছড়িয়ে যাবে, স্মুথ হবে। আমি চাইলে এটা 20 দিতে পারি। ওকে, দেন আপনি যদি একটু লক্ষ্য করেন আপনার শ্যাডোটা এরকম হয়েছে। এখন যদি আপনার এমন মনে হতো যে আমি এখানে যে শ্যাডোটা দিব, সেই শ্যাডোটা আরো নিচের দিকে হবে, যদি এমন হয় তাহলে আপনি এখানে যান, আবার আপনি স্টাইলসে যান, ড্রপ শ্যাডোতে যান, বলতেছে অ্যাপ্লাই নিউ ইফেক্ট। ওকে, অসুবিধা নেই, আমি দিলাম। তো এটা কিন্তু বেশি হয়েছে। তো এখন আমরা এখান থেকে কি করব, এটা যে অপাসিটিটা এখান থেকে 50% করলাম। এখানে 15 ছিল, এটাকে আমরা ধরেন হচ্ছে 5 করছি, কারণ আমরা তো আগের ইফেক্টটা তো আছে, তো ওইটা উপর দিয়ে কিন্তু আমরা এটা করতেছি। আর এখানে 20-এর জায়গায় আমরা এখানে দিলাম 5, এইভাবে আমরা দিলাম। তো এটা কিন্তু এভাবে ছড়িয়ে গেছে। আর এই জিনিসটাও কিন্তু আপনি মডিফাই কিন্তু বারবার করতে পারবেন। যেমন আমরা এখান থেকে যদি ওকে করে দেই, এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি আমরা দিয়েছি কোনটায়, এটা সিলেক্ট করি, এই যে এখানটায় আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই স্ট্রোকের মধ্যে কিন্তু এটা আসছে। তো এইটাই আপনার এখান থেকে যদি ক্লিক করেন এই যে অ্যারোতে, তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে ড্রপ শ্যাডোটা 2বার অ্যাপ্লাই হয়েছে। তো একটাকে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, আর একটা আছে। তো এই এফেক্টস এর উপর যদি আবার ডাবল ক্লিক করি আমরা, এখন আপনাকে বুঝতে হবে আপনি যখন ডানে বামে শ্যাডোটা দিতে চাবেন সেটা হচ্ছে এইটা, যদি উপরে নিচে দিতে চান তাহলে হবে এইটা। তাহলে আমরা এখান থেকে যদি 0 পিক্সেল করে দেই, ঠিক আছে, তো তারপর আমার এখানে উপরে নিচে যেহেতু করতে হবে, সো আমি এখানে ধরেন হচ্ছে 20 দিলাম। দেখুন আমার নিচের দিকে কিন্তু নেমে আসছে, ঠিক আছে। এখন আমার এই জায়গাটাতে যেটা আছে সেটা আমি চাইলে আরো কম বা বেশি করতে পারি। আমি ধরেন এখানে 40 দিলাম, এই যে দেখেন নিচের দিকে কিন্তু আসছে। আমি যদি 30 দেই, ওকে, আমি 25 দিচ্ছি, এভাবে দিয়ে দিয়ে দেখলাম। তো দেখলাম এটা খুব মানে আপনার শক্ত আকারে কিন্তু এখানে শ্যাডোটা দেখা যাচ্ছে। তো এটাকে স্মুথ করার জন্য এই ব্লার অপশনটা ইউজ করবেন। এই যে এখন দেখেন স্মুথ হয়েছে। এখন ওকে করি, এই, তাহলে কিন্তু এখন মনে হচ্ছে জিনিসটা আমাদের ভেসে ভেসে আছে, তাই না? এবং এটা একটা পুরোপুরি এডিটেবল টেক্সট হয়ে গেছে। আপনি যখন মন চায় আপনি কিন্তু এখানে আইসা আপনার যদি মনে চায় আরো ইফেক্ট দিবেন সেগুলো দিতে পারবেন। আপনার যদি মনে চায় স্ট্রোক কালার আরো দিবেন আপনি সেগুলো দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। জাস্ট আপনাকে বুঝতে হবে যে আপনি যদি এখন এই শ্যাডোটা, এটা যদি এখন আপনি এখান থেকে আবার কপি দেন তাহলে কিন্তু শ্যাডো আবার পড়বে। কারণ কি? কারণ ওইটার মধ্যে কিন্তু শ্যাডো ছিল, তাই না? ওটার মধ্যে কিন্তু শ্যাডো ছিল। তো তাই এই কারণে আপনাকে কি করতে হবে, আপনি যদি চান যে এটা শ্যাডোটা না থাকুক এখান থেকে এটা ডিলিট করে দিবেন। তাহলে আমরা এটাকে এখন সিলেক্ট করার পর এখানে যেটা 20 আছে স্ট্রোকটা, সেই 20টাকে আমরা কি করতে পারি, এখান থেকে 25 করতে পারি। আরো একটু বাইরে গেল, বাইরে যাওয়ার পর এখান থেকে আমরা কিন্তু চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারবো। ওকে, তো এখন আমার বুঝতে হবে যদি আমার তো নিচেরটায় শ্যাডো, ঠিক না, আমার উপরেরটায় শ্যাডো না। আমি কিন্তু আবার এটাকে যদি আবার নিচের দিকে নিয়ে আসি তাহলে শ্যাডোটা কিন্তু ওইটার ভিতরের দিকে থাকবে। বাইরে আপনি তো পাবেনই, বাট ওইটার ভিতরের দিকে কিন্তু একটা অংশ থেকে যাবে। তো এটা আপনার আগেই বুঝে তারপর কাজটা করতে হবে যে আমি আসলে উপরেরটায় দিব না নিচেরটায় দিব। তো এই গেল আমাদের হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেল। আশা করছি এইটুকু আপনারা বুঝে গেছেন। যদি এটা আপনারা ভালো বুঝতে পারেন তাহলে এখন আর আরো কিছু দেখাচ্ছি না, যেহেতু আমার টেক্সট ইফেক্টটা দেখানো মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য আমার এখানে অ্যাপিয়ারেন্স প্যানেলটা বুঝিয়ে দেয়া। তো আমি আশা করছি এইটুকু আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো এটা গেল আপনার একটা অপশন। আরেকটা অপশন নিয়ে বলছি কথা বলবো, সেটা হচ্ছে আপনার এখানটায় ট্রান্সপারেন্সি। তো ট্রান্সপারেন্সিটা কিভাবে কাজ করে, আপনি প্রথমত একটা কিছু লিখলেন, তো এটা আমরা এখানটায় লিখলাম, যখন আমরা এটা লিখলাম এখন আমাদের করতে হবে কি, ক্রিয়েট আউটলাইন করতে হবে। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন। ধরেন এখন আমরা হচ্ছে এখানে যদি লিখে দেই ওয়েলকাম, আমরা একটা অন্য ফন্ট নিয়েছি, তো এখন আমরা এখান থেকে ওয়েলকাম এটা যদি লিখে দিই এবং এটাকে যদি বড় করি, এই জায়গাটায় যদি রাখতে চাই, তাহলে আমাদের কাজ হবে কি, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেওয়া। আউটলাইন করার পর আমাদের পাথ ফাইন্ডার থেকে আমরা ইউনাইট করে নিব। তো যখন এটা হবে আপনি অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথে যাবেন, পাথ থেকে
অফসেট পাতে যাবেন। অফসেট পাতে গিয়ে এটার পরিমাণটা 10, 12, 15 যতটুকু প্রয়োজন আপনি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর তারপর আপনি এখানে ওকে করবেন। ওকে করার পর দেখেন এটা কিন্তু এখনো ভাঙা ভাঙা লাগতেছে, তো এখান থেকে ইউনাইট করে নেবেন। আর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে আপনি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টে একটা ক্লিক করে ব্যাক স্পেস 2বার প্রেস করবেন, এখানে একটা ক্লিক করে ব্যাক স্পেস 2বার প্রেস করবেন। তো যখন এটা আপনার হয়ে যাবে আপনার কিন্তু এখন পুরোটা এইভাবে আসছে। এখন এটা একটা গ্রুপ অবস্থায় থাকে, যখনই আমরা কোনো কিছু পাথফাইন্ডারে ব্যবহার করব রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমার দেখেন এইটা উপরে আলগা হয়ে গেছে, আমার নিচের দিকে কিন্তু আরেকটা অংশ আছে। তো আমি এটাকে কি করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আর এই পুরোটা আমরা একটা গ্রুপ করে দেব। তো গ্রুপটা কিন্তু আমার করা শেষ। এখন আপনি যখন চিন্তা করবেন যে আপনি যেটা কপি করেছেন আর কি, তো সেটা আপনার কিন্তু কপি করা, আর এটা কিন্তু এভাবেই থাকবে। অর্থাৎ পাথফাইন্ডার থেকে যেটা আমরা বেশিটা নিলাম, অর্থাৎ এখান থেকে বেশি মোটা, ওটা কিন্তু আমরা কপি করে রাখছি। এখন আপনার কাজ হচ্ছে এটাতে যাওয়া, যাওয়ার পর এখানে এসে ডাবল ক্লিক করা, করার পর এখান থেকে ক্লিপ অপশনে একটা ক্লিক করে এই ক্লিপটা উঠিয়ে দেয়া। এরপর এখানে একটা ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করা, কন্ট্রোল এফ। তো যখন আমি কন্ট্রোল এফ প্রেস করলাম তখন সাথে সাথেই কিন্তু আমার এখানে কাজটা হয়ে গেছে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করব আর বের হয়ে আসব। এখন আপনি যদি মনে করেন যে আসলে কিভাবে হইলো, পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করেন, দেন আপনি চাইলে কিন্তু পুরোটাকে সিলেক্ট করে এই জায়গায় নিয়ে আসতে পারেন। এখন যদি আপনি চান যে আমার এটার একটা কালার পরিবর্তন করি, তাহলে কিন্তু কালার পরিবর্তন করতে পারতেছেন। নাও আপনি খেয়াল করে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আপনার এটা আনগ্রুপ করার পর আপনি চাইলে কিন্তু এইটা এবং হচ্ছে শ্যাডোটা, এই দুইটা মানে আপনার এখানে যে কাজটা করছেন মাস্কিং এর তো কাজ একবার হয়ে গেছে, এখানে যদি ওইটা পরিবর্তন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এইটাতে ক্লিক করলে আপনি এই অপশনটা আবার পাবেন। এখন যদি আপনি এখানে গিয়ে আবার ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনি এটাকে এডিট করতে পারবেন। ওকে, আপনি কিন্তু সহজেই ওই জিনিসটাকে সরায় ফেলতে পারবেন এখান থেকে। জাস্ট এখানে যাবেন, এটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করলাম, সিলেক্ট, এই যে দেখেন রিলিজ ক্লিপিং মাস্ক করলে বের হয়ে আসবে। আর এখানে ক্লিক করলে এটা আপনার আরো বড় ছোট করতে পারবেন, এটা মডিফাই করতে পারবেন। তারপর এটাকে যদি চান যে আপনি এটা নিচের দিকে নিবেন, তো এগুলো একবারে আপনাকে কাজটা করতে হবে, ঠিক আছে? আপনি বারবার করতে পারবেন না। শুরুতেই এই পর্যন্ত আমি রাখতে চাইলে এই পর্যন্ত রাখবো, জাস্ট এরকম। ওকে, নাও আমার কিন্তু কাজ শেষ। তো এইভাবে আসলে আপনার এখানে কাজটা হবে। আপনি এখন এখানে যে কোনো কালার দেন, যে কোনো কিছু দেন, অটোমেটিক্যালি জিনিসটা দেখবেন যে আপনার সুন্দর লাগতেছে। তো এই প্রসেসটা ভুল করা যাবে না, এই প্রসেসটা আপনার মতো করে আপনি করেন, অবশ্যই ভালো মতো করবেন আশা করি। তো এইভাবেই আপনার এই ট্রান্সপারেন্সি এবং হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেলটা কাজ করে। তো আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। তারপরও আমি আবার আরেকটা টেক্সট নিয়ে দেখা দিচ্ছি। ফাইনালি আপনারা যদি এখানে কাজটা করেন, আমরা ধরলাম এটা একটা আপনার কি বলে টেক্সট, এই টেক্সটটা এখন আমরা হোয়াইট কালার করছি। রাইট বাটন ক্লিক করে ধরেন হচ্ছে আমরা ক্রিয়েট আউটলাইন করব, তো তার আগে আরেকটা কপি রাখতেছি। রাখার পর এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এটা আমরা সিলেক্ট করে ইউনাইট করে দিব, এটাও সিলেক্ট করে ইউনাইট করে দিব। এখন আমার যদি এটা একটু ছোট হতো, আমি যদি চাইতাম যে এটার উপর দিয়ে আমি এই জিনিসটা এইভাবে রাখবো, অথবা এটাকে আরো ছোট করে আমি এটার উপরে রাখবো, তো তখন জিনিসটা আসলে খারাপ দেখা যেতে পারতো। এভাবে একটার উপর আরেকটা থাকলে খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এটাকে এভাবে রেখে দিবেন, দেন আপনার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করবেন। এটার পয়েন্টটা এখন 16 আছে, আমি এটাকে কি করলাম 10 করছি, করার পর ওকে করলাম, করার পর ইউনাইট করে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আপনার আর এইটাতে কোনো কাজ নাই, আপনার কাজ হচ্ছে কোনটায়, আপনার কাজ হচ্ছে নিচেরটা। তো নিচেরটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সি প্যানেলে এসে এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিপটা উঠায় দিবেন, এইখানে একটা ক্লিক করে কন্ট্রোল এফ দিবেন। এখন দেখেন এটা এইভাবে আসলে আপনি কিন্তু এটা খারাপ লাগবে কিচ্ছু নাই। আপনাকে আই ড্রপারটা নিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারের উপর একটা ক্লিক করতে হবে, তাহলেই দেখবেন যে আপনার সেম কালারে আপনার এখানে কিন্তু জিনিসটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন যদি আমার পিছনে ব্ল্যাক কোনো কালার থাকতো, কথার কথা, তাহলে আমার যখন কালারটা পিক করতে হবে তখন কিন্তু আমি ওই ব্যাকগ্রাউন্ডের কালারটাই এখানে ক্লিক করে আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের কালারটাই এটা ক্লিক করতাম, তাহলে এটা আরো স্মুথ লাগতো। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ কথা হবে পরের কোনো ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।